আমাদের রবের ব্যাপারে এমন কিছু মাইন্ড ব্লোয়িং ফ্যাক্টস রয়েছে যা গভীরভাবে রিয়েলাইজ করলে আপনি জাস্ট ইমোশনাল হয়ে পড়বেন। ধরুন, এই মুহূর্তে যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে ভাবেন, এক্স্যাক্টলি এই সেম মোমেন্টে আল্লাহ আপনাকে নিয়ে ভাববেন। আপনি যখন মানুষের আড্ডায় আল্লাহর ব্যাপারে আলোচনা করেন, আল্লাহ তার চেয়েও বেস্ট মজলিসে, যেখানে কোটি কোটি ফেরেশতা রয়েছেন, তাদের সামনে আপনার নাম ধরে আলোচনা করেন। সহিহ বুখারীতে এসেছে, আপনি যখন আল্লাহর সাথে দেখা করার জন্য আকুলতা রাখেন, আল্লাহ আপনার সাথে দেখা করার জন্য তার চেয়েও বেশি ব্যাকুল হন। আর ক্ষমার ব্যাপারে আপনার গুনাহ যদি আসমান ছুঁয়ে ফেলে কিংবা সমুদ্রের ফেনার সমানও হয়, আপনি জাস্ট একবার আল্লাহর দিকে ফিরে তওবা করলে তিনি মাফ করতে কখনো অপছন্দ করেন না এবং মাফ করতে করতে কখনো ক্ষান্তও হন না। আপনি মনে মনে একটি নেকির চিন্তা করলেই ইনস্ট্যান্টলি বোনাস হিসেবে অ্যাডভান্স নেকি পেয়ে যাচ্ছেন এবং সেই নেকির কাজটি করলে অন্তত 10 গুণ থেকে 70 গুণ বা তার চেয়েও বেশি প্রতিদান পাচ্ছেন। আর কোনো গুনাহ করার সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে নিজেকে থামিয়ে দিলে আল্লাহ সেখানেও আপনাকে সওয়াব দান করেন। প্রত্যেক রাতের শেষ মুহূর্তে যখন পুরো দুনিয়া স্লিপিং মুডে থাকে, তখন আল্লাহর বিশেষ রহমত প্রথম আসমানে নেমে এসে ডাকতে থাকে, কার কি লাগবে, কার মনের কি কথা আছে বলো না। ট্রাস্ট মি, দিস ইজ দ্য আলটিমেট ভিআইপি প্রোটোকল যা আল্লাহ প্রত্যেক রাতে আপনার এবং আমার জন্য ওপেন করে দেন। যখন আল্লাহ আপনাকে ভালোবাসেন, তখন তিনি জিবরিল আমিনকে ডাকে বলেন, জিবরিল, আমি অমুক বান্দাকে ভালোবাসি, সুতরাং তুমিও তাদের ভালোবাসো। তখন জান্নাত এবং আসমানের সমস্ত মখলুক তো বটেই, ইভেন দুনিয়ার মানুষের হৃদয়ে আল্লাহ তাআলা আপনার জন্য একটি জেনুইন রেসপেক্ট আর ভালোবাসা তৈরি করে দেন। আপনি যদি আল্লাহর দিকে এক কদম হেঁটে যান, আল্লাহর রহমত আপনার দিকে দৌড়ে আসে। সো এমন লাভিং, কেয়ারিং, মোস্ট মার্সিফুল রবকে জানার পরেও কি তার দিকে ফিরে যাওয়ার সময় হয়নি? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, কিসে তোমাকে তোমার মহা মহিমাময় রব সম্পর্কে বিভ্রান্ত করলো?